मुसलमानी बुवद गरदन नहादान ऐनाने खुद बदस्ते खाज़दादान। ए मुसलमान, मुसलमानेर मरण হবে আল্লাহর জন্য, মুসলমানের জীবন হবে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান না খেয়ে থাকবে আল্লাহর জন্য, মুসলমান কথা বলবে আল্লাহর জন্য, মুসলমান ব্যবসা করবে আল্লাহর জন্য, মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমানের তাকওয়া পরহেজগারি ইবাদত হবে আল্লাহর জন্য, মুসলমান চুপ থাকবে আল্লাহর জন্য, মুসলমান অন্যের সাথে বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, মুসলমানের যা কিছু হবে সব হবে একমাত্র রেজায়ে মাওলা। ঠিক কি না? মুসলমানের যা কিছু হবে সব হবে একমাত্র রেজায়ে মাওলা। সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন। সকল ক্ষমতার মালিক যে আল্লাহ বললাম, চামড়ার মুখ আর অন্তরের সাথে মিল আছে নি? কথা বলেন। যদি কথা আর মুখের সাথে মিল থাকতো, অন্তরের সাথে মিল থাকতো, তাহলে আব্রাহাম লিঙ্কনের পরিবাদী কুপরি প্রার্থীর পক্ষে সিল মারতাম না, ঠিক না? কথা আর কাজের সাথে মিল নাই। যদি কথা আর কাজের সাথে, অন্তরের সাথে, মুখের সাথে মিল থাকতো, তাহলে আমরা কোন ফ্যাসিবাদকে ক্ষমতায় বসাইতাম না, কোন জালেমকে আমরা ক্ষমতায় বসাইতাম না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস দিয়া পরীক্ষা করবেন, তার মধ্যে এক নাম্বার হলো খাউফ, ভয় দেখা পরীক্ষা করবেন। ভয় দেখাবেন কেন? ভয় পাওয়ার পরে, ভয় দেখার পরে যাতে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে, আর ওই ভয়ের কারণে আল্লাহর দিকে তোমার অন্তরটা মাইল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يصب منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मुर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मुर्द खिरद तर्क मासी की जरूरत. अब सोहबत सालिह की सिवा कोई नहीं छरा. मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा. সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে এই দ্বীনি মজলিসে এসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে একটি
পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের আলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন এর উত্তর দিয়ে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইলাম দুই কারণে। কয় কারণে? দুই কারণে আল্লাহ মানুষ পাঠাইছেন। এক নম্বরে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুই নম্বরে আইয়ুকুম আহসানু আমালা, কে কতদূর ভালো আমল করে সেটা দেখার জন্য। মোট কথা আল্লাহ দুনিয়াতে দুই কারণে পাঠিয়েছেন। আল্লাহ পরীক্ষা করবেনই করবেন। আল্লাহ তাগিদ দিয়া বলেন, গুরুত্ব দিয়া বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে বান্দা, আমি আল্লাহ পরীক্ষা করবই করব। পরীক্ষা ছাড়া কেউ খালি থাকতে পারবা না। কি দিয়া? পরীক্ষার অনেকগুলো মাধ্যম আছে। আল্লাহ এই আয়াতে মাত্র কয়েকটা উল্লেখ করেছেন। এ ধনী, তোর জন্য ধনী হওয়াটাই পরীক্ষা। খবরদার অহংকার করিস না, পরীক্ষায় ফেল করবি, পরিণাম জাহান্নাম। এ গরিব, তোর জন্য গরিবি হালাল খাওয়াটাই পরীক্ষা। খবরদার হারাম খাইস না, চুরি করিস না, অভাবে পড়ে ডাকাতি করিস না, পরীক্ষায় ফেল করবি, পরিণাম জাহান্নাম। ও আলেম, তোমার জন্য আলেম হওয়াটাই পরীক্ষা। ও নারী, তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা। ও ডাক্তার, তোমার জন্য ডাক্তার হওয়াটাই পরীক্ষা। ও কৃষক, তোমার জন্য কৃষক হওয়াটাই পরীক্ষা। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, আমি আল্লাহ কিছু জিনিস দিয়া পরীক্ষা করবই করব। তার মধ্যে এক নাম্বার হলো খাউফ। আমি আল্লাহ ভয় দেখায়া পরীক্ষা করব। ভয় দেখাবো কেন? ভয় দেখার পরে, ভয় পাওয়ার পরে যদি আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে ঢুকতে পারে রে আল্লাহর গোলাম। আল্লাহ একটা ভয় দেখাইছেন। গতকাল রাতে একটা 35 মিনিটে একটা ভূমিকম্পের নাড়াচাড়া বাংলাদেশের মধ্যে দিছে। 14 গ্রামে হয়েছে। কালকে রাতে একটা ভূমিকম্পের নাড়াচাড়া আল্লাহ বাংলাদেশের মধ্যে দিয়েছেন। কত ক্ষমতার মালিক হইলা, কয় টাকার মালিক হইলা, লাভ নাই, লাভ নাই। এত ক্ষমতা, এত দাপট, কিসের বড়লোক কিসের গরিব সব দৌড়ায় রাস্তায় নামছে জনতার কাতারে। ঠিক কিনা? ক্ষমতা কার? কাদেরে কুদরত রত্তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতা কার? সন্তান দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, গরিব বানানোর মালিককে, ধনী বানানোর মালিককে, হায়াতের মালিককে, মওত দেওয়ার মালিককে, সুখে রাখার মালিককে, দুঃখে রাখার মালিককে। সব কিছুর মালিক হলো একমাত্র আমার আপনার মাওলা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। মুসলমানি বুয়দ গরদন নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদান। এ মুসলমান, মুসলমানের মরণ হবে আল্লাহর জন্য, মুসলমানের জীবন হবে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান না খেয়ে
থাকবে আল্লাহর জন্য, মুসলমান কথা বলবে আল্লাহর জন্য, মুসলমান ব্যবসা করবে আল্লাহর জন্য, মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমানের তাকওয়া পরহেজগারি ইবাদত হবে আল্লাহর জন্য, মুসলমান চুপ থাকবে আল্লাহর জন্য, মুসলমান অন্যের সাথে বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, মুসলমানের যা কিছু হবে সব হবে একমাত্র রেজায়ে মাওলা। ঠিক কি না? মুসলমানের যা কিছু হবে সব হবে একমাত্র রেজায়ে মাওলা। সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন। সকল ক্ষমতার মালিক যে আল্লাহ বললাম, চামড়ার মুখ আর অন্তরের সাথে মিল আছে নি? কথা বলেন। যদি কথা আর মুখের সাথে মিল থাকতো, অন্তরের সাথে মিল থাকতো, তাহলে আব্রাহাম লিঙ্কনের পরিবাদী কুপরিপ্রার্থীর পক্ষে সিল মারতাম না, ঠিক না? কথার কাজের সাথে মিল নাই। যদি কথার কাজের সাথে, অন্তরের সাথে, মুখের সাথে মিল থাকতো, তাহলে আমরা কোন ফ্যাসিবাদকে ক্ষমতায় বসাইতাম না, কোন জালেমকে আমরা ক্ষমতায় বসাইতাম না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস দিয়া পরীক্ষা করবেন, তার মধ্যে এক নাম্বার হলো খাউফ, ভয় দেখা পরীক্ষা করবেন। ভয় দেখাবেন কেন? ভয় পাওয়ার পরে, ভয় দেখার পরে যাতে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে, আর ওই ভয়ের কারণে আল্লাহর দিকে তোমার অন্তরটা মাইল হয়। আল্লাহ যে সমস্ত জিনিস দিয়া পরীক্ষা করবেন তার মধ্যে 2 নাম্বার হলো ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। দেখবেন আল্লাহ তুমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে অন্যের মাল আত্মসাৎ করো কিনা, চুরি ডাকাতি করো কিনা। গরিব নারা, বড় লোকের বিল্ডিং দেখে আফসোস করিও না, আফসোস করে লাভ নাই, লাভ নাই। নবীজি যদি আল্লাহর দরবারে দোয়া করতো, আল্লাহ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও, আল্লাহ দিতেন কিনা? নবীজি একবার দিনের দাওয়াত দিয়ে বাড়িতে রওনা, প্রতিমধ্যে ফাতেমার বাড়িতে ঢুকে গেছে, হাসানকে দেখবে, হুসাইনকে দেখবে। দরওয়াজার সামনে গিয়ে ডাক দিছে, মা দরজা খোল। কোনো জবাব নাই। আবার ডাক দিছে, মা দরজা খোল। কোনো জবাব নাই। নবীজি ডাক দিয়া বলে, মা কি অন্যায় করলাম রে মা, দরজা খোল, মা দরজা খোল। ফাতেমা ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও বাবা, তুমি তো কোনো অন্যায় করতে পারো না, তুমি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, তুমি কোনো অন্যায় করতে পারো না। বাবা, তোমার সামনে দরজা খুলে যে আমি তোমার সামনে দাঁড়াবো, দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণ বস্ত্র আমার পরিধানে নাই। ও মা, শোনো, নবীজির পরিবারের কেমন অবস্থা? জান্নাতে যেই মহিলা সর্বপ্রথম যাবে তার অবস্থাটা কি? বলে, বাবা তুমি আসছো, খুশি হয়েছি, তবে বাবা দরজাটা যে খুলবো, দরজা খুলে তোমার সামনে দাঁড়াবো, দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমার পরিধানে নাই। নবীজির গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ঝুলানো ছিল, ওই চাদরটা গায়ের মধ্যে দিয়ে তারপরে বলে, দরজাটা খুলে দাও। ফাতেমা সালাম দিয়ে দরজা খুলে দিলেন। নবীজি ফাতেমার চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। ফাতেমা ডাক দিয়া বলে, কেন কান্দো বাবা? বলে, মা কয়দিন পর্যন্ত খাবার খাও নাই, তোর চক্ষু দুইটা শুকনো কেন? চক্ষু দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে কেন রে মা? ফাতেমা ডাক দিয়া বলো, বাবা আমি যদি দিনের পর দিন না খেয়ে থাকতে থাকতে যদি মারা যায়, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই, কিন্তু তোমার কলিজার টুকরা আমার বুকের ধন হাসান হুসাইন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আজকে আমার পা জড়ায়া কান্না করে, মাগো খাবার দাও। বলো বাবা, কোন সন্তান যদি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মায়ের কাছে মায়ের পা জড়ায়া খাবার চায়, আর যদি মা দিতে না পারে, বলো বাবা মায়ের কাছে কেমন লাগবে? নবীজি ডাক দিয়া বলো, ওরা এখন কোথায়? বলে, ওই যে তাকায় দেখো চুলার মধ্যে পানি ফুটাইতেছে, কিচ্ছু নাই ভিতরে, কিচ্ছু নাই। হাসান হুসাইন কি আনন্দ, মা খাবার বসায়া দিছে।
যথেষ্ট ভালো হয়েছে, আজকে একটা বিচার করবা। নবীজি ডাক দিয়া বলো, নাতি আমার, ভাই ভাই কি দ্বন্দ্ব করেছো, কিসের বিচার দরকার? হাসান হোসাইন ডাক দিয়া বলে, না 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 না, আজকে ভাই ভাই দ্বন্দ্ব না, আজকে কঠিন একটা মামলা তোমার দরবারে দায়ের করতে চাই। আজকে মায়ের দুইজন সন্তান বাদী হইয়া মাকে আসামি বানায়, আসামির বাবাকে বিচারক বানায়, আসামির বাবার কাছে বিচার দিতে চায়। বলো না না, এই বিচার তুমি করতে পারবানি? নবীজি ডাক দিয়া বলো, নাতি আমার, আমি শ্রেষ্ঠ ইনসাফকার, আমি নাতি দেখবো না, সন্তান দেখবো না, আমার স্ত্রী দেখবো না, আমি সঠিক বিচার করব। হাসান হোসাইন আসামির কাঠগড়ায় দাঁড়ায়া পেটের উপর থেকে কাপড়টা সরায় ডাক দিছে, ও নানা, আমাদের মা আমাদেরকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না। 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটটা কেমন পিঠের সাথে লেগে গেছে রে নানা, আমাদের মা কেন আমাদেরকে খাবার দেয় না, এই বিচার আমরা চাই। নবীজি ডাক দিয়া বলো, নাতি বিচার করবো কি তার আগে শোন। নবীজি আসামির কাঠগড়ায় দাঁড়ায়া পেটের উপর থেকে কাপড়টা সরায় ডাক দিছে, ও নাতি তাকায়া দেখ। 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া যে নানার কাছে বিচার চাও, তাকায়া দেখ, তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 3টা পাথর পেটের সাথে বাঁচছে। ও নাতি বল বল, যেই বিচারক 7 দিন পর্যন্ত খাবার খায় না, সে কেমনে 3 দিন না খাবার বিচার করবে? ও কুমিল্লা 14 গ্রামের মুসলমান, যেই নবী ক্ষুধার্ত থাইকা দিন কায়েম করে গেলি, ওই দিন আপনার আমার কায়েম করার চেষ্টা করা লাগবে কিনা? কথা বলেন, দিন কায়েম রাখার চেষ্টা করা লাগবে কি লাগবে না? 1 নম্বরে দিন কায়েম হবে টাকা পয়সা অর্থ প্রদান করার মাধ্যমে। 2 নাম্বার হলো সন্তানাদিগুলোকে মাদ্রাসায় দেওয়ার দ্বারা। না হলে এই সন্তানগুলো আসরের ময়দানে রবের দরবারে দাঁড়াইবে, ডাক দিয়া বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমরা তো জানতাম না, আমাদের মা বাবা আমাদেরকে মূর্খ বানাইছে, আমরা আমাদের মা বাবাদেরকে অনুসরণ করেছি, ওয়া কুবারানা বড়দেরকে অনুসরণ করেছি, ফাআদাল্লুনা সাবিলা, এই মা বাবা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। ও আল্লাহ, আযাব যদি দিতে হয় তাহলে আমার মা বাবাকে দাও, তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে নি। কথা বলেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত করবে। এই সন্তান রবের দরবারে হাসরের ময়দানে দাঁড়াইয়া বলবে, ও আল্লাহ, আমি তো কিচ্ছু জানতাম না, আমি মূর্খ ছিলাম, আমার মা বাবা আমাকে যেই দিকে চালাইছে আমি ওই দিকে চলেছি, আমার কোনো দোষ নাই, আমার মা বাবা আমাকে যেই দিকে চালাইছে আমি ওই দিকে চলেছি, ওই পথটা অনুসরণ করেছি। আল্লাহ যে সমস্ত জিনিস দিয়া পরীক্ষা করবে, তার মধ্যে আরেকটা, আল্লাহ রব্বুল আলামিন সন্তানাদিগুলোকে হঠাৎ করে নিয়ে যাবেন। আল্লাহ সন্তান দান করেছেন, আবার এই সন্তানটাকে আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ করে নিয়ে যাবেন। আল্লাহকে গালি দেওয়া যাবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, আল্লাহ রব্বুল আলামিনের পিছনে লাগা যাবে না, আল্লাহ রব্বুল আলামিনের উপর মন্দ ধারণা করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন সন্তান দিয়েছে, আবার এই সন্তান আল্লাহ রব্বুল আলামিন নিয়ে যাবেন। ইব্রাহিম নবী দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো আল্লাহ।
রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। তার ঘরে আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার ইব্রাহিম মনে হয় সন্তানের বড় মায়ায় পড়েছে, যার কারণে আপনাকে ভুলে গিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলেন, না না, আমার ইব্রাহিম আমাকে ভুলবে না। আল্লাহ বলে, একটা পরীক্ষা করো। সন্তান বাবার দেয়া নিয়ামত, আপনার আমার কাছে আমানত। আল্লাহ পরীক্ষা করার জন্য ইব্রাহিমকে আদেশ করলেন, ও ইব্রাহিম, তোমার সন্তানটাকে নিয়ে মরুভূমিতে রেখে আসো। আল্লাহর আদেশে সন্তানটাকে মরুভূমির মধ্যে রেখে আসলেন। লম্বা ঘটনা। তারপরে আল্লাহ রব্বুল আলামিন আবার তাকে পরীক্ষা করলেন জবাইয়ের মাধ্যমে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমার বোঝানোর উদ্দেশ্য হলো, সন্তানাদি আল্লাহ দান করবেন, আবার সন্তানাদি নিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রব্বুল আলামিনকে পরীক্ষা করার কারণে গালি দেয়া যাবে না। রবের দরবারে নামাজে দাঁড়াইয়া সবরের সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। যদি সাহায্য নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার মনের আশাটা অবশ্যই পূরণ করবেন। যুবক বিবাহ করলো, মনে বড় আশা, আমি আমার স্ত্রীকে নিয়ে দিনদার একটা সংসার করব, নেক আমল করে জীবনটাকে কাটাইয়া দিব। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ, আমার স্ত্রীটাকে তুমি নেককার হিসাবে কবুল করে নাও। এলাকায় পর্দা করার সুযোগ নাই। যুবক জঙ্গলে চলে গেল, সারাদিন পাহাড়ে কাঠ কেটে আর স্ত্রী ঘরের মধ্যে রবের ইবাদত করে। সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, রবের কালামটা সামনে নিয়ে স্বামী স্ত্রী উভয়জন কান্না করে, আল্লাহ, মূর্খ হওয়ার কারণে তোমার কালাম পড়তে পারি না গো মালিক। যুবক ইবাদতের মনে বড় আগ্রহ, ইবাদত করে জীবনটা চালায়। শুক্রবার দিন জুমা পড়ার জন্য সর্বপ্রথম মসজিদে যাবে। সর্বপ্রথম মসজিদে গেলে আল্লাহ একটা ওট আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, সেই সওয়াব দান করবেন। এই কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বদা দোয়া করে। জুমার দিন যাওয়ার জন্য মসজিদে সর্বপ্রথম তৈরি হয়ে গেলি, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, দুনিয়ার সমস্ত ঝামেলাগুলোকে তুমি দূর করে দাও। আমি শুক্রবার দিন সর্বপ্রথম মসজিদে গিয়ে নামাজ আদায় করব। যুবক নামাজ পড়ার জন্য প্রতিমধ্যে বের হয়ে গেলেন। হঠাৎ করে জমিনের মালিক আইসা বলে, আজকে জমিনের মধ্যে পানি দেয়া লাগবে। জমিনের মধ্যে যদি পানি দিতে না পারো, তাহলে আগামী দিন থেকে পানি দেওয়ার কোনো সুযোগ নাই, আর পানি দেওয়া যাবে না। যুবক মনের আশা নিয়ে, ব্যথিত অন্তর নিয়ে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে গমের দোকানওয়ালা স্ত্রী আইসা বলে, আজকের ভিতরে যদি গম না নিয়ে আসতে পারো, তাহলে আগামী দিন থেকে চুলায় আর আগুন জ্বলবে না। যুবক পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, কি করা যায়। আবার প্রতিমধ্যে রওনা হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের পরীক্ষা। কিছু দূর যাওয়ার পরে এক কৃষক ডাক দিয়ে আয়েশা বলে, আপনার সন্তান জমিনের মধ্যে যে গরুটা বেঁধে রেখেছিল, ওই গরুটা জঙ্গলের মধ্যে চলে গিয়েছেন। যদি গরুটা আজকের ভিতরে না নিয়ে আসতে পারো, তাহলে মনে হয় না তুমি আর গরুটা নিয়ে আসতে পারবা। যুবক মসজিদে রওনা হয়ে গেল। রবের দরবারে নামাজ পড়ে কান্না করো, মালিক, আমি তো তোমার দরবারে ধৈর্য ধারণ করে নামাজ পড়লাম। আল্লাহ গো, তুমি আমাকে সহজ একটা রাস্তা দেখাইয়া দাও।
আলামিন তার দোয়াটা কবুল করে নিলেন কেন? ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি সাহায্য চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পূরণ করবেন। ও নবীর উম্মতের দল, যুবক বাড়ির পথে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখে তার জমিনের মধ্যে পানি ভরপুর হয়ে গেল। কি ব্যাপার, কেমনে জমিনের মধ্যে পানি ভরপুর হয়ে গেল? বলে, আমি যখন মেশিনটা লাগাইয়া ঘুমাইলাম, আমার ঘুম চলে আসলো, অটোমেটিক আমার জমিন করে আপনার জমিনে পানি চলে গেল। বাড়িতে যাওয়ার পরে দেখে বিবি রুটি নিয়ে হাজির। কি ব্যাপার, কেমনে রুটির ব্যবস্থা করলা? বলে, ওই যে পাশের বাড়ির লোকটা গম নিয়ে আসার জন্য যখন মেলে গেল, যাওয়ার পরে আমাদের গম নিয়ে আসলো, পুনরায় ফেরত দিতে যায় নাই, আমাদের ঘরে দিয়ে গেল। গোয়াল ঘরে গিয়া দেখে গরুটাও হাজির। কি ব্যাপার, গরু কেমনে আসলো? বলে, একটা বাঘ তাকে তাড়া দিল, দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে এসে হাজির হয়ে গেল। ও নবীর উম্মতের দল, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে যদি সাহায্য চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে ফলাফল দান করবেন। আল্লাহ বলে, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ হলো ধৈর্যশীলদের জন্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অন্য আয়াতে বলে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর এক আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদের জন্য আল্লাহ অগণিত পুরস্কার দান করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবেই আমাদেরকে পরীক্ষা করুক, আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিসের মাধ্যমে পরীক্ষা করবেন। এক নম্বরে খৌফ, ভয় দেখায় পরীক্ষা করবেন। দুই নাম্বার ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করবেন। তিন নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করবেন। চার নাম্বার ওয়াল আনফুসি ওয়াস সামারাত, বিভিন্ন জিনিসাদি সন্তানাদিগুলোকে নিয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা করবেন। এই পরীক্ষার মাধ্যমে যেই ব্যক্তি উত্তীর্ণ হইতে পারবে, আল্লাহ বলে ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য আল্লাহ সুসংবাদ দান করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন যেইভাবেই পরীক্ষা করুক, আমরা যাতে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন।